আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আবারও চলে এলাম তালে গাছে ওঠার জন্য। তো সপ্তাহে 2বার আমাকে তালে গাছে উঠতে হয়, এটা বাধ্যতামূলক। তো আমি আবারও চলে এসেছি তালে গাছে ওঠার জন্য। তো আপনাদের একটু দেখাই, এই যে দেখেন তালের গাছ, আমি এটাতে উঠবো। তো আসলে ওঠার ভিডিওটা আমি দেখাতে পারি না, কারণ হাতে ফোন রেখে তালে গাছে ওঠা একটু কষ্টকর। এই যে দেখেন তালের গাছ, বাঁশ লাগানো আছে, বাঁশ দিয়ে আমি উঠবো। তো দেখি উঠতে পারি কিনা, মোবাইল ধরে আমি চেষ্টা করব ফোনটা ধরে ওঠার। আমার এক হাতে ফোন, আমি আরেক হাতে ধরে উঠতেছি। এই দেখেন, তো অনেক রিস্ক নিয়ে উঠতেছি আমি, জানি না আমি ঠিক মতো উঠতে পারবো কি না, কারণ আমার কোনো স্ট্যান্ড নাই বা কোনো কিছু, কোনো ক্লিপ নাই যে আমি ফোনটা আটকাবো। আমার এরকম কোনো পরিবেশ নেই, তাই আমি অনেক রিস্ক নিয়ে উঠতেছি। তো এইভাবে রিস্ক নিয়ে না ওঠাই ভালো, কারণ ভিডিও করে কি এমন লাভ হবে। এই যে দেখেন, আমি খুব কঠিন অবস্থায় আছি। তো অনেকে বলতে পারে মার্কাস মারছি কেন, আসলে আমি প্যান্ট বা ট্রাউজার আমি এগুলো পরতে পারি না, এই জন্য সবসময় লুঙ্গি ইউজ করি, আর এই জন্য আমাকে মার্কাস মারতে হয়েছে, ধরতে পারতেছি না। এখানে অনেক উপরে চলে এসেছি। এই যে আসলে তো রিস্ক নিয়ে আমি যদি উঠতেছি, আমার বাবা মা দেখে তাহলে খুব অবস্থা খারাপ, মানে বিপদ আছে। ঠিক আছে, আর একটু অনেক অনেক রিস্ক নিয়ে উঠলাম তালের গাছে। শিট। তো দেখে আপনাদের একটু, এই যে এইরকম রিস্ক নিয়ে না ওঠাই ভালো, কারণ কারণ তো অনেক কিছুই, পরে গেলেই ক্ষতি, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, আর এগুলো কাজে না আসাই ভালো। এই দেখেন আমার হাতটা কেটে গেল। তো দেখতে থাকুন, অবশ্যই আমি আপনাদের কতটুকু দেখাতে পারবো ভিডিও আমি বলতে পারতেছি না, তারপর আমি চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। এই দেখুন তালের গাছের উপরে ভিউ। সে তালের গাছের রস সংগ্রহ করা অনেক কষ্টের, কারণ এখানে অনেক ঝুঁকি থাকে। খেজুরের রস সংগ্রহ করা খুব সহজ, কারণ খেজুরের গাছে উঠতে হয় না। খেজুরের গাছে শুধু 2বার উঠলেই হয়, আর তালের গাছে দিনে 3বার উঠতে হবে, এটা বাধ্যতামূলক। দিনে 3বার উঠতে হবে এবং তালের গাছ কাটতে হবে। এই চট যদি না কেটে দেওয়া হয় তাহলে রস হবে না। একদিন যদি কাটা বা মিস করেন তাহলে পরের দিন আর রস হবে না তালের গাছে। এটা হচ্ছে তালের গাছের নিয়ম। আর খেজুরের গাছ শুকাতে হয় আগে। মনে করেন যে 3 দিন রস নিলেন, 3 দিন শুকালেন, এবং খেজুরের রসের বা খেজুরের গুড়ের যদি স্বাদ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে গাছ শুকাতে হবে 4 থেকে 5 দিন, এবং রস নিতে হবে 2 দিন। তাহলে দেখবেন আপনি একবারে খাঁটি খেজুরের গুড়ের স্বাদটা পাবেন। আর যদি আপনি 3 দিন গাছ শুকিয়ে 3 দিন রস নেন, তাহলে আপনি খুব একটা স্বাদ পাবেন না, ওটা শুধু একটু মিষ্টি হবে, স্বাদ পাবেন না। তো এই জন্য আমরা কী করি, আমরা মূলত 5 দিন গাছ শুকাই আর 2 দিন রস নিই। আর তালে গাছের ক্ষেত্রে আপনাকে প্রতিদিন কাটতে হয়, প্রতিদিন রস নিতে হবে, এখানে কোনো শুকাশুকির কোনো ক্যাপাসিটি নেই, এটা কোনো শুকাতে হয় না ওইভাবে। এটা প্রতিনিয়ত দিনে 3বার কাটতেই হবে। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, সবাই ভিডিওটি কন্টিনিউ করেন, দেখতে থাকেন। তো আমি এখান থেকে শুরু করব।
আসলে আমি ফোনটা ধরতেও পারতেছি না, আপনাদের দেখাতেও পারতেছি না। এবার আপনাদের কেমনে দেখাবো? ফোনটা না ধরতে হলে একবারে কেটে যেত। এই দেখেন রস চলে আসছে, এই যে রস পড়তেছে, এই দেখেন রস রস চলে এসেছে। তো ভিডিওটা সবাই দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ। তো গাইস দেখতে পাচ্ছেন আমি একটু টেকনিক করলাম যে আসলে দেখা যাক, একটা বুদ্ধি খাটালাম যে আপনাদের একটু দেখাতে পারি কিনা। এই হলো অবস্থা। তো কপাল ভালো গাইস, আমার ফোনটা পড়ে গেছিলো উপর থেকে, তো সেখান থেকে আমার ফোনটা পড়ে গেছিলো। তো এখনও পর্যন্ত আমার ফোনটা ঠিক আছে, কোনো ড্যামেজ হয় নাই, কারণ ফোনের কোনা পড়ছে মাটিতে, এই কারণে ফোনের কিছু হয় নাই। যদি ফোনের ডিসপ্লে বা পিছনের পৃষ্ঠে পড়তো তাহলে শেষ। আর আপনারা মনে করতে পারেন ভাই ফোন কোন ব্র্যান্ডের। ফোন আসলে কোন ব্র্যান্ড এটা বিষয় না, আসলে কপাল যদি ভালো হয় তাহলে সব ব্র্যান্ডের ফোনই ভালো থাকবে। প্রায় 100 মিটার উপর থেকে পড়ছে। আর কপাল যদি খারাপ হয় তাহলে যে ব্র্যান্ডের ফোনে হোক শেষ, পড়লে রক্ষা নেই। তো আমি আপনাদের দেখাতে পারলাম না, আমি দুঃখিত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।